ওনার মা মারা গেছে, তাই সবাই ওনাকে যেতে বলছে। আম্মা মারা গেছে? জি, কখন? আজ সকালে। সকালবেলা? আর আইসুস এখন? এই যাবো তুই এখান থেকে। আর কোনো খবর পালি না ওর মা মারা গেছে, খবর নিয়ে আসলি, আর কোনো কথা নাই। ধরেন এখানে 5,000 টাকা আছে, নিয়া আপনার জামাই দাফন কাফন করেন গিয়া, আর যা টাকা থাকবো মিলাট টিলাট পরাই দিয়েন জান। চুপ থাক হারামজাদা, এক কাজ কর, ওর রুমের মধ্যে নিয়ে আটকা, এখান থেকে এক পা লড়তে পারবে না। এই পা দেওয়া লাগবো না, রুমের ভিতরে ঢুকায় তালা মারি রাখ। তোমার আব্বা মারা গেছে, তোমার আপা যদি তোমার আব্বারে দেখতে যায়, তোমার আব্বা কি সুস্থ হয়ে যাবো? তোমার আব্বা চোখ খুলে বলবো আরে আমার মা তুই দেখতে আসছিস, আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি বাইচে গেছি? সব জ্বালা আমার এই বাড়িতে কে খাইলো না খেলো সবকিছু খেলা আমাকে রাখতে হয়। আখি, এই আখি, এদিকে আয় তো। কি সাম্মু? ভিতরে কি করস? এই তো বসেছিলাম। বসে তো থাকবি, এবার কোথায় কি আছে না আছে সবকিছু তো আমার খেয়াল রাখতে হয়, কোনো কিছু তো খেয়াল রাখোস না। তো জামাই বাদামাইটা কই? ঘুমায়। ওর কাছে তোরে কি বিয়া দিছি সারাদিন ঘুমানোর জন্য? হ্যাঁ, সকালবেলা কি কাজ ঘুমাতে উঠে দিতে পারস না? উঠাই দিছি, আবার মোসরা টোসরা আবার ঘুমাইতেছে। ওর কাছে বিয়ে দিছি কি জন্য জানোস? এবারে সমস্ত কাজ তোর জামাই বাদামা করবো, ডাক দৌড়ে। তুমি যা ডাক, আমি অনেকবার ডাক শুট না কয়, আরেকটু করতে করতে 10টা বাজাইছি। আর একটু লাতে দিতে পারস না? কম দেই, শরম আছে এটার? ঘরে বাজার নাই, সকালবেলা যাবে বাজার আনবো, তাজা তাজা বাজার আনবে, সেটা না পরে পরে ঘুমাইতেছে হারামজাদা। যা ডাকি নিয়ে আস, চালু নিয়ে আসবি। কই রে? ঢোক শয়তানের বাচ্চা। এই শতানের বাচ্চা, হ্যাঁ কি ঘুম যাস? তোর কাছে কি আমার মেয়ের বিয়ে দিছি ঘুমানোর জন্য? তুই এবার সমস্ত কাজ করবি। আম্মা রাত 3টার সময় ঘুমাইছি, শরীরে ভালো লাগতেছে না, লেগে শুয়ে আছিলাম। আমি তো সব কাজ করি। তুই যদি এত কাজ করতি তাইলে কি আর আমার মার এত চিন্তা ভাবনা করা লাগতো? হ্যাঁ, ঘর সংসার নিয়ে। এখনই বাজার যাবি, বাজারে গিয়ে টাটকা টাটকা সবজি নিয়ে আসবি। গিলতি তো হারস গাবলা বরি, কামের বেলা তো কিছুই পারস না। এখন আবার কে আসলো? মোরাজ জ্বালা সারাটা দিন আসতেই থাকে। দেখ তো কে আসলো। আর তুই বসে আছিস কেন? বাজার যাতে বলছি না, বাজার যাবো না, উঠ এখান থেকে। আসসালামু আলাইকুম। তুই এখানে? মানে হয়েছে কি, ওনার মা মারা গেছে, তাই সবাই ওনাকে যেতে বলছে। আম্মা মারা গেছে? জি, কখন? আজ সকালে। সকালবেলা? আর আইসুস এখন? এই যাবো তুই এখান থেকে। আর কোনো খবর পালি না ওর মা মারা গেছে, খবর নিয়ে আসলি, আর কোনো কথা নাই তোর? আম্মা আকি আমি একটু গ্রামে যাবো, আম্মা মারা গেছে, আম্মারে দেখতে হবে, আমার শেষ দেখ। তুই গ্রামে যাবি? তুই গ্রামে গেলে আমার বাসা কাজ করবো কে? হ্যাঁ, তোর আমার মারা গেছে তো কি হয়েছে? কত মা যাইবার কত মাইবার, কোনো সমস্যাই না। আম্মা বয়স হয়েছে, মরে গেছে, এটা নিয়ে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, আমার মা মারা গেছে, আমার যাইতেই গো। আমি বাড়িতে যাবো। আমি তুই গেলে কি তোর মা আবার উঠতে যাবো গা? হ্যাঁ, জীবিত যাবো গা? না, আমি যাবো আমার মা। এই, কই যাস তুই? বলছি না এখান থেকে এক পা যাতে পারবি না, যদি এখান থেকে এক পা যাস না তোর খবর আছে বলে রাখলাম। যা এখান থেকে বেরো। শোনেন, সবাই ওনাকে যেতে বলছে। এই বেরো তো বেরো, আজ এর খবর নিয়ে আসছে, কাজের কাজ না। ওই ছেলেকে ডাক দে তো। এই চলে আয় এদিকে আয়। আর শোন, এই ছেলের কাছে 1,000 টাকা দিয়ে দিবি, ওর মার দাফন কাফন যেন করে ফেলে। আম্মা কি বলেন? আমার মার দাফন কাফন আমি যাবো না আম্মা। ওর একটা কথা বলিস তো, তোর চাপা বসকা ফেলবে বেদবের বাচ্চা। আমাকে ডাকছেন? চুপচাপ দাঁড়া থাকা এখানে। আম্মা আপনার হাতে পাই দিন, আমার যাইতে দেন আম্মা। বলছি না এ বাড়ি থেকে কোথাও যাওয়া হবে না। তোর মা মারা গেছে তো কি 5,000 টাকা দিয়ে দিছি, তোর মা দাফন কাফন করে দিবে। আম্মা আমি এই যে এখন যাবো, আবার বিকালের ভিতরে আমি আইসা করবো, আইসা আমি সমস্ত কাজ করে দেবো আম্মা। কি মেজাজটা না গরম হোক, কথা যে বলে তোর কানে কি কথা যায় না রে হারামজাদা? আম্মা আপনি একবার চিন্তা করে দেখেন, আমার জন্ম দিছে আমার মা। তোর জন্ম দিছিলে কি হয়েছে? হ্যাঁ, মারা গেছে, এখানে কোনো আফসোসের কোনো দরকার নাই তো। মানুষ মরণশীল মরবে, এটাই স্বাভাবিক। আমার শেষ দেখাটা একটু দেখুন, আমার মার শেষ চেহারাটা একটু দেখি আমি। তোর মা সারা দেখলে কি তোর মা আবার জীবিত হয়ে যাবে? এই নে, এখানে 5,000 টাকা আছে, এটা দিয়া ওর মা দাফন কাফনের কাজ সেরে ফেলবি যা। ঠিক আছে। এমন করো না তোমরা, তোমরা একটু চুপ থাক হারামজাদা, এক কাজ কর, ওর রুমের মধ্যে নিয়ে আটকা, এখান থেকে এক পা লড়তে পারবে না। আম্মা আপনার পায়ে ধরছি, এই পা দেওয়া লাগবো না, আগে তোমার পায়ে এই কাম একটা বলে শুনোস না? হ্যাঁ, রুমের ভিতরে ঢুকায় তালা মারি রাখবি। আগে তোর তালা মারা ছাড়া আর কোনো কাজ আগে নেই। যা চল। কে? আপা, ওই আপা,
এই এদিকে এসো, চিলাচিলি করতেছো কেন? দুলা ভাই আব্বা মারা গেছে, তার জন্য আপারে নিতে আসছি। আপা, এই হ্যাঁ আপা, কি হয়েছে? তোমার আব্বা মারা গেছে, ভালো কথা, চিলাচিলি করা লাগবো? এটা ভদ্রলোকের বাড়ি, হাউ কো চিলাচিলি করবা না। বুঝলাম না দুলা ভাই, আপনি এভাবে কথা বলতেছেন কেন? কিভাবে কথা বলছি? আমি আপাকে নিতে আসছি। আপা কোথায়? আপা, এদিকে যাও, বুঝলাম না যাও বাসা থেকে বেরো। কেন বের হব? আপাকে নিতে আসছি, আব্বা মারা গেছে, আপনি বুঝতেছেন না? তোমার আব্বা মারা যাক, তোমার ডাব্বা মারা যাক, তোমার আম্মা মারা যাক, তোমার খালু খালা, তোমার 14 গোষ্ঠী মারা যাক, মারা গেলে মারা যাক, তোমার আপা যাবে না, যাও। আপা, এই বেডি, মানা করতেছি না, মানা করতেছি না? বুঝলাম না আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? বা এখনো ভালো ব্যবহার করতেছি, বেশি বাড়াবাড়ি করলে জুতা খুইলা বাইরাবো, যাও। বুঝলাম না দুলা ভাই, ব্যবহার ঠিক করে কথা। এই মাইয়া, এত কথা বলো কেন? বলছি তোমার আপা যাবে না, মানে যাবে না। আপা, এই চিল্লাইবে না আমার বাড়িতে। আমি আপার মুখ থেকে শুনবো আপা যাবে কি তোমার আপার মুখ থেকে শোনার দরকার নাই, তোমার আপার স্বামী আমি, হাজবেন্ড আমি, স্বামী আমি, বোঝো নাই? যাও এবার, উঠো, যাও। বসে রয়েছো কেন? আপা, এই আর একটা টু শব্দ করবা, একবারে ঘেরি দিয়ে কিন্তু আমার বাসার থেকে বের করে দেবো, যাও যাও, চিলাচিলি করবা না আমার বাসায়। বুঝলাম না দুলা ভাই এরকম ব্যবহার করতেছে কেন? না, বৃষ্টির একটা কল দিই। হ্যালো বৃষ্টি, হ্যাঁ বল। আরে আপার কাছে আসছি না, আপার নিতে। হ্যাঁ দুলা ভাই তো আপাকে যাইতে দিতেছে না। কেন? সেটা তো আমি জানি না, বলতেছে যে খুশি সে মারা যাক, কিন্তু তোমার আপা যাবে না। তুই একটু তাড়াতাড়ি আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই রাখ, আমি আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়। বুঝলাম না এখন পর্যন্ত আসতেছে না কেন, ঘন্টা খানিক তো হয়ে গেল। আসছে মনে হয়। কিসে? আরে আপাকে কখন থেকে ডাকতেছি, আপা তো বের হইতেছে না। দুলা ভাই আইসা আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে বের করে দিতেছে, বলতেছে আপা নাকি যাবে না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখতেছি। আপা, আপা, এই আপা, কি চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি কখন থেকে আইসা বসে রইছি, দুলা ভাই তো তোমার কাছে আমাকে যাইতে দিতেছে না। আমার কাছে যাইতে দিতেছ না মানে? আমাকে ঘাট ধাক্কা দিয়ে বাস থেকে বের করে দিতেছে। আপা, আব্বা না মারা গেছে। কি বলতেছ তোরা এসব? আব্বা মারা গেছে? হ্যাঁ, ভোর 6টা বাজে মারা গেছে আব্বা। তোরা আমার তো ফোন দিবি। ফোন দিতেছি, তোমার ফোন তো বন্ধ, আমি কি করব? আমার ফোন বন্ধ মানে? ফোন তো আমার রুমেই ছিল। আচ্ছা তোরা দাঁড়া, আমি ফোনটা নিয়ে আসতেছি। কই যাইবা? কোথায় যাবো মানে? আমার বাবা মারা গেছে, আমি এখন এখানে বসে। এই তোমার আব্বা মারা গেছে কিসে? তোমার আব্বা কি প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট? তোমার আব্বা মারা গেছে, এই দেশ বন্ধ থাকবো, চলবো না এই দেশ? বুঝলাম না দুলা ভাই, আপনি এইভাবে কেন কথা বলতেছেন? এই কিভাবে কথা বলছি? তোমার আব্বা মারা গেছে, তোমার আপা যদি তোমার আব্বারে দেখতে দেয়, তোমার আব্বা কি সুস্থ হয়ে যাবো? তোমার আব্বা চোখ খুলে বলবো, আরে আমার মা তুই দেখতে তো আমি সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি বাইচে গেছি, এটা বলবো? মানুষ না অমানুষ, আমি তো এটা বুঝলাম না। আমি মানুষ না, আমি অমানুষই। ভিতরে যাও। দুলা ভাই ভিতরে যাবো মানে? আমি এখনই যাবো। এই চল, চল। চলো কোন আপা। জায়গা তুমি? কোথাও যাও হইব না, যাও ঘরে যাও। তুমি সরাই আয়। এই যাই, এই আয়। আপা এখন আমাদের সাথে যাবে। তোমার এখানে যাইতে বলছি, তোমারে পাকনামি করতে বলছি? আরে এই মাইয়া, তোমারে বলছি যে তোমার আপা তোমাদের সাথে যাবে, তুমি বারবার এখানে এটা তেনা বাসাইতেছো। তুমি এত কথা পাচ্ছিতেছো কেন? আমি বুঝতেছি না তোমার সমস্যা কি। কি করে আমার যাও? বাপ মারা কি করে দুলা ভাই, যাও? এই বাইরে তোরা, ঘরে তুমি আমার বাসার থেকে বাইরে বুঝলাম না আপনি বেরো। গায়ে হাত দিতেছেন। বাইরে আমার বাসার থেকে। এই ঋতু, যা তো বাসায় যা, আম্মুকে নিয়ে আয়, যা। যা তো রীতি, আম্মুকে বাসার থেকে নিয়ে তোর আম্মু এলে কি হইব? আপনি সরেন। যাইবো না, যা, আম্মুকে তোর নিয়ে আয়। আপা যাইবো না। আর শোন, তুই এনে দেখ কি করবি, আমার একটু বুঝা। তুমি কি বলতেছো এসব? হ্যাঁ, আমার বাবা মারা গেছে, আমি এখানে বসে থাকবো? এটা কখনোই সম্ভব না। কি? যে মানুষটা ছোটতে পাইলা লেলে এত বড় করছে, আর তার মৃত্যুর দিনে আমি যাব না। উরি বাবা রে বাবা, ছোট থেকে পাইলে লেলে বড় করছি, তার মৃত্যুর দিনে আমি যাব না? ওইখানে গেলে কি হবে? হ্যাঁ, এই এনে যা, কি করবি তুই? কি করবি আমার বুঝা? কি করবো মানে? দুলা ভাই আপনি তোরে কইছি না কথা কবি না, বাইরে আনতে। তুমি আমার বন্ধুকে হাত দিবা না। তোর বোন সব টাকা হারামো। কেন? যদি তোর বাপ মারা গেছে, যদি তোর বাপেরে ওখানে দেখতে যাস, তাহলে কিন্তু তালাক দে, ভিতরে যা। তুমি কি বলতেছো? এই তোমরা যাও, যাও এখান থেকে। আমরা কোথাও যাব না, আপুরে নিয়ে আমরা যাবো না কোথা? আপু আপু লাইট থামু কিন্তু। বুঝলাম না আপনি এরকম অমানুষের মতো ব্যবহার করতেছেন কেন? একটা মানুষ মারা গেছে, আপনার ভিতরে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নাই? না। তুমি কি মানুষ না অমানুষ? হ্যাঁ, আমি অমানুষ, আমার ভিতরে মনুষ্যত্ব বোধ নাই, আপনার থেকে অনুশোচনা একটা বোধ পশু নাই, ভালো। কিচ্ছু নাই আমার ভিতরে, মায়া মহব্বত নাই। আমি সীমার সিমর, আর কিছু বলবা? দুলা ভাই কই যাস? আমি তুই আপনার কই কাছে যাস? রিকোয়েস্ট করতেছি, প্লিজ আপনারা যাইতে দেন।
এদিকে আয়। নাম এদিকে আয়। যা ভিতরে ঢোক। ভিতরে ঢোক, তুই কোথাও যাইতে পারবি না। দাঁড়া রয়েছে কেন? এই তুই যদি বেশি কথা কস না, তোর বোনেও কিন্তু গারাম এখন। যদি চুপচাপ থাকস তাহলে কিছু কমু না। তুই আমার পায়ে কে? যদি আরো কোনো জায়গায় পড়স কাজ হইব না। তোমরা কিন্তু দাঁড়া থেকে লাভ নাই তো। যাও 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 যাও। আপারে না নিয়ে আমরা কোথাও যাব না। দুধ আপা তোর কইছি না আমার আমার ঘরের ভিতরে ঢুকস কে? এই তুই ভিতরে যা। বেরো। দুলা ভাই আপনি কিন্তু আবার অতিরিক্ত আমি অতিরিক্ত করতেছি, আমি অতিরিক্ত করমু, আমি আরো করমু অতিরিক্ত। যদি এরপরে ডাক দিছো না তোমার বোনটা তালাক দিয়ে দেবো, একবারে নিয়ে যাবে সারা জীবনের জন্য। যাও এখান থেকে। দুলা ভাই এত বড় সাহস, আমার আব্বা মারা গেছে আর আমার বোন রে যাইতে দিতাছে না। এই দুলা ভাইরে তো কিছু একটা করতে হবে। ঋতু আমারে ফোন লাগাতো। হ্যাঁ দেখবি আমার ফোন দিলে আছে না দুলা ভাই, আম্মা আসার সাথে সাথে সুসুর করে আপনারা যাইতে দিব। ঠিক কইছস। আরে আম্মু ফোনটা ধরো না, কেমটা লাগে ফোনটা ধরতেছে না। দূর, আমার ফোন ধরতেছে না। আর একটা কাজ কর, তুই এখানে থাক, আমি আমাকে নিয়ে তারপর আসতেছি। হ্যাঁ, তাই বরং যা। এবার আম্মা খালি আসুক, তারপরে দেখি দুলাভাই কেমনে আপারে যাইতে না দেয়। আপা, এই আপা, দুলাভাই, এই দুলাভাই। কেউ তো ডাকও শুনে না। আমি এখানে বসে থাকা। আখি, আম্মা তুমি আসছো? দেখো না দুলাভাই যাইতে দিতেছে না আপুরে। জামাই, এ জামাই, আখি, এই আখি, বুঝলাম না মেয়েটা কই? বুঝলাম না এই বাড়িতে কেন আসছেন আর চিল্লাচিল্লি কেন করতেছেন? কি বলো জামাই, তোমার শ্বশুর মারা গেছে, আখি নিতে আসলাম। তো শ্বশুর মারা যাক না আরো কেউ মারা যাক, এটা তো আমাদের জানার বিষয় না। আর আপনার মেরে নেওয়া লাগবে কেন? কি বলো জামাই, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ আমি পাগল হইছি, ছাগল হইছি, উন্মাদ হইছি। আমার হেমায়তপুর নিতে হইব। আমারে মনে করেন ওই যে কি জানি কয়, ওই নেশা ফেশা করে না, ওইটারে কি বলে জানি, রিহ্যাব। ওই রিহ্যাবে আমার নিতে হইব। আর কিছু? তোমার শ্বশুর মারা গেছে, তুমি আমার মেয়েকে নিয়ে যাবা সেটা না, তুমি উল্টো পাল্টা কথা বলো। আখি, বুঝলাম না, আমার শ্বশুর মারা গেছে দেখে আপনার মেয়েরে নিয়ে আপনার বাসায় যেতেইব? হ্যাঁ তুমি যাবা তোমার শ্বশুরে, তুমি মানে দিবা, তুমিই তো জামাই একমাত্র। এক কাজ করেন। আখি, আরে চিল্লেন না। এই আপা, এই, এই বেড়ি জামাই আমার মেয়েকে দেখে তো আমার। আখি, জামাই গেটটা খুলে দাও না। এই যে আখি, ওই থেকে যদি আরেকবার সিকিউর দিস না, একটা পা খুললাম আর কিন্তু চাপাড়ার ভিতরে। জামাই তোমার সমস্যা কি, কি হয়েছে তুমি বলো। চুপ থাকেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে ধরেন, এখানে 5000 টাকা আছে, নিয়া আপনার জামাই দাফন কাফন করেন গিয়া। আর যা টাকা থাকবো মিলার টিলার পরাই দিয়েন। যান 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 যান, জামাই যান। কি বলো, 5000 টাকা দিয়ে কি করবো জামাই? তুমি আমার মেয়েকে যেতে দাও, টাকা লাগবে না। আমার মেয়ে শুধু একটা বা তার বাপরে দেখবো। জামাই তুমি আখি যেতে দাও, টাকা লাগবে না, এই নাও তোমার টাকা। এই তোর মারে বিদায় কর। আখি, দেখা দিছি। এদিকে আয়। আম্মু আসছো, চলো চলো। জামাই এই নাও তোমার টাকা, তুমি রাখি দাও, আমি আখি নিয়ে যাই তাড়াতাড়ি। চলো চলো আম্মা চলো। কই যাবি? তোমার সমস্যা কি? আমার বাবা মারা গেছে। তুই বুঝিস না আমার সমস্যা কি? জামাই তুমি কি? এই চুপ। মনে আছে আম্মার সেই দিনের কথা? আপনার পায়ে ধরছিলাম, যেই মা আমার 10 মাস 10 দিন পেটে ধরছিল, বলছিলাম আমার মার শেষ চেহারাটা একটু দেখে আসি। আপনার পায়ে ধরছি, আপনার মেয়ের পায়ে ধরছি, খুব রিকোয়েস্ট করছি, গায়ে হাত তুলছেন। আমার মারে এক মুঠ মাটি দিতে যাইতে পারিনি। কেমন সন্তান আমি? হ্যাঁ কেমন সন্তান? সন্তান নামের কলঙ্ক আমি। আমার আটকায় রাখছেন, আপনাদের বাড়ি থেকে বেরোইতে দেন নাই। কেন বেরোইতে দেন নাই? আমি যদি আমার মারে দেখতে যাই, সারাদিনের কাজকর্ম কে করবে? আমারে দিয়ে করাইবেন। এই জন্য আমার মার কাছে আমার যাইতে দেন দেখো নাই। ওদিনকে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, কিন্তু তুমি মাফ করে দাও। একবার আমার বাবা, পা ছাড়, প্লিজ তুমি পা ছাড়তে বলছি, দেখো তুমি তো এরকম পা ছাড়তে বলছি আখি। হ্যাঁ জামাই, আমার মেয়ে ঠিকই বলছে। পা ছাড়, ওঠ। আসলে ওদিনকার ভুলটা আমাদের ছিল। শুনেন, ওই দিন ভুল করছেন না, এই ভুলের মাসল সারা জীবন দিবেন। যদি আপনার মেয়েরে নিতে হয় তাহলে কেমনে নিতে হইব জানেন? একবারে
আপনার মেয়ের আমি তালাক দিয়া দেবো, কি বল নগদ ডিভোর্সের পেপারও ধরাই দেবো, নগদ কাবিনের টাকাও দিয়া দেবো। ওই দিনের কথা আমি নিতে পারতাছি না, মানতে পারতাছি না, কষ্ট হয় আমার, এটা মনে পড়লেই কষ্ট হয়। আমি ভুলতে পারতেছি না, অনেক ভোলার চেষ্টা করছি। আমার শ্বশুর মারা গেছে, আমার শ্বশুর আল্লাহ ভেস্তে নসিব করে, কিন্তু সে তো মানুষ ভালো ছিল না। উঠতে বসতে আমার নির্যাতন করছে। আমি কে? আপনার মেয়ের জামাই। আপনার মেয়েও কোনোদিন বলে নাই কেন আমার স্বামীরে তোমরা এত নির্যাতন করো, কেন আমার স্বামীরে দিয়ে তুমি বাড়ির সমস্ত কাজ করাও। এ তো এই বাড়ির জামাই, বড় মেয়ের জামাই। কোনোদিন কি এই জিনিসটা ফিল করছেন? মাথার ভিতরে ঢুকছে? ঢুকে নাই। সব সময় উষ্টা লাপ্তি দিচ্ছেন। না পারতে আপনার মেয়ের নিয়ে আমি চলে আসছি, আলাদা হয়েছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কি চান আমার সংসারে অশান্তি হোক? জামাই, সেদিন ভুলটা আমাদের ছিল, তোমার কোনো ভুল ছিল না। তুমি একটা বার আখিরে আমার সাথে যাইতে দাও, শুধু একটা নজর দেখবে তার বাপেরে। শুনেন, আখি এক নজর কেন, আখি একটা কাইকো আমার ঘরের দরজা থেকে বেরোতে পারবো না। যদি বেরোয় বললাম না, সব কিছু আমি নগদ দিয়ে দিব। আমার বউ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। এখন ডিসিশন আপনাদের, মেয়ে নিবেন না মেয়ে এখানে রেখে যাবেন। জামাই, আমরা না হয় মানুষ ছিলাম, কিন্তু তুমি তো মানুষ। আমি মানুষ না, আমি অমানুষ। আমি অমানুষ হইতে বাধ্য হইছি। ইন্ডিয়ায় কলকাতায় একটা ছবি হয়েছিল অমানুষ, দেখছিলেন? হ্যাঁ, দেখেন ছবিটা কিরকম অমানুষ। ওই অমানুষ হচ্ছে বড় অমানুষ হয়ে গেছি আমি। যান যান। জামাই, তুমি একটা বার দয়া করো। দয়া আমার এখন একবারই হবে। মুখদা তিনটা কথা বলবো, দয়া করে ভাই করে দেবো। চান এটা? যদি চান তাহলে আমি বলে দিই। তুই কি তালাক চাস আমার সাথে? তালাক চাস? থাক, আর কথা বাড়ায় না। দুলাভাই যে কথাগুলো বলছে ঠিকই বলছে। আসলে আমরা দুলাভাইয়ের সঙ্গে যেরকম ব্যবহার করছি, যেরকম মানুষের মতো করছি, এটাতে দুলাভাই যতটুকু করছে আমাদের জন্য কিছুই না। আমাদের শাস্তি এর থেকে আরো বেশি হওয়া উচিত ছিল। আম্মু চলো। তো ঠিকই বলছো, যদি ওদিন যদি আমরা এই কাজটা না করতাম, তাহলে আমাদের সাথে আজকে এই কাজটা করতো না। আমরা তো জামাইয়ের কাছে আসলে মাপ চাওয়া দরকার। জামাই, আমার কাছে মাপ চাওয়া দরকার নাই। তোমার আম্মা তোমার বোন গেলে দরজাটা লাগাই দাও, আমি খুশি হব। আর যদি বেশি আবেগী হয়ে যাও তাহলে আমি ডিভোর্স পেপার দিয়ে দিই। একবার আবেগী হয়ে চলে যাও সারা জীবনের জন্য। জামাই, আখি, আসলে ওদিন দোষটা আমাদেরই ছিল। আমরা জামাইয়ের অনেক ভুল বুঝতাম, অনেক অত্যাচার করতাম। জামাইয়ের মা মারা গেছে, আমরা একটা বারো বোঝার চেষ্টা করি নাই, উল্টা 5,000 টাকা দিয়ে ওই ছেলেটারে পার করে দিছি। আজকে ঠিক সেটা আমাদের সাথে হয়েছে। তুই যা, যাও লাগবো না তোর বাবারে চাওয়ার জন্য, তুই ভিতরে যা, আমরা সব কিছু করবো। চল মা, তোর বাপের দাফন কাফন করতে হবে। মারা গেছে 4-5 ঘন্টা হয়েছে, যতক্ষণ উপরে থাকবে ততক্ষণ আজব হবে। চল। মন খারাপ করে লাভ নেই। সেদিন আমারও মন খারাপ হয়েছিল, অনেক কান্না করছিলাম, কানতে কানতে ভাষায় দিছি, খাইতে পারিনি 1 সপ্তাহ। আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ, মারে তো দেখতে পারলাম না, আমার মারে আপনি জান্নাতবাসী করেন, আমার মার কবর আযাব থেকে মাফ করে দিয়েন। যা হুজু কইরা চাই নামাজ বিছায় আল্লাহর কাছে কান্দাকাটি করবে। যদি আল্লাহ চায় তোর বাপের গুনাহ মাফ করবে, কারণ তোর বাপই একটা পাপী লোক ছিল। যা।